রিসেন্টলি খুব বেশি পরিমাণ কমেন্টস পাচ্ছি যে আপনাদের ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে না। দেখুন, আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে হলে আপনাকে দুইটা বিষয়ের উপর ফোকাস করতে হবে। একটা হচ্ছে ফর ইউ পেজ আর একটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। বর্তমান সময়ে এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা টিকটক ভিডিও ভাইরাল করার জন্য। শুধু ফর ইউতে নিয়ে গেলে আপনার ভিডিও যে ভাইরাল হবে বিষয়টা এমন না। আপনাকে ফর ইউতে নিতে হবে এমনভাবে যেখানে আপনার রাইট অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা শো হবে। আমি ধরে নিলাম আপনার একটা ভিডিও ফর ইউতে গেল, কিন্তু সেখান থেকে আপনার রাইট অডিয়েন্সের কাছে না যাওয়ার কারণে আপনার ভিডিওটা সে পুরোটা দেখলো না, যার ফলে আপনার অডিয়েন্স রিটেনশন ডাউন হয়ে গেল এবং সাথে সাথে আপনার ভিডিওটা র্যাঙ্কিং স্লো হয়ে গেল। যদি আপনার ভিডিওটা ফর ইউতে যাওয়ার পর একজন রাইট অডিয়েন্সের কাছে যায়, সে যদি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, তাহলে আরও 5 জন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা চলে যাবে। এবার কথা হচ্ছে যে আমরা কীভাবে আমাদের ভিডিওগুলো ফর ইউতে রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাবো। দেখুন, ফর ইউতে ভিডিও যায় সম্পূর্ণ টিকটকের নিজস্ব সিস্টেমের মাধ্যমে, এবং আপনার অ্যাকাউন্টেই আপনি কোন ধরনের ভিডিও দেখতেছেন, কোন ধরনের অ্যাকাউন্টগুলো ফলো করতেছেন, কোথায় শেয়ার করতেছেন, এই সকল বিষয়ের উপরে মূলত মেনটেন করে এই কাজটি। আপনার ভিডিওটা যদি টিকটকের নিজস্ব অ্যালগরিদম থেকে ফর ইউ থেকে ভিউজ আসে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি উল্টাপাল্টা কোথাও শেয়ার করে দেন, সেখান থেকে যদি আপনার অডিয়েন্স রিটেনশন ডাউন হয়ে যায়, তাহলে আপনার ভিডিও ফর ইউতে খুঁজেই পাওয়া যাবে না। এবার কথা হচ্ছে, তাহলে কি আমরা আমাদের ভিডিওগুলোকে শেয়ার করব না? শেয়ার আপনাকে করতে হবে রাইট ওয়েতে। কীভাবে রাইট ওয়েতে শেয়ার করবেন তা জানতে আমাদের একটা ভিডিও দেয়া আছে। আমি আগেও বলছিলাম ভিডিওটা দেখার জন্য, আজকেও বলছি। যারা দেখেন নাই তারা দেখে নিন, শিখে নিন কীভাবে রাইট ওয়েতে আপনার ভিডিওগুলো শেয়ার করতে হয়। আর যদি আপনি একেবারেই শেয়ার না করেন, তাতেও কোনো সমস্যা নেই। অনেকেই কমেন্ট বক্সে লিখে থাকেন যে ভাই আমার ভিডিওগুলো ফর ইউতে যাচ্ছে না। আবার অনেকেই কমেন্ট বক্সে লিখেন যে আমার ভিডিও ফর ইউতে যাচ্ছে কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না। দুইটা বিষয়, একটা হচ্ছে ভিডিও ফর ইউতে যাচ্ছে না, আর একটা হচ্ছে ভিডিও ফর ইউতে যাচ্ছে ঠিকই, বাট ভিডিও ভাইরাল হচ্ছে না। প্রথমটা হচ্ছে আপনার ভিডিও ফর ইউতে যাচ্ছে না কেন? আপনি ভিডিওটা আপলোড করার সাথে সাথে উল্টাপাল্টা জায়গায় শেয়ার করে দিচ্ছেন, এবং ফর ইউতে যাওয়ার জন্য কিছু সময় লাগে। আপনার ভিডিওটা যখন আপলোড করবেন দেখবেন যে কখনো কখনো সাথে সাথে আপনার ভিডিওটা ফর ইউতে চলে যায়, আবার কখনো একটু সময় নেই। তো এই সময়তে যদি আপনার অন্যভাবে ভিউজ আসে, যেমন লিঙ্কের মাধ্যমে বা আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন, সেখান থেকে ভিউজ আসলো, তারা আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলো না। আপনার ভিডিও ফর ইউতে যাওয়ার আগেই যদি অডিয়েন্স রিটেনশন ডাউন হয়ে যায়, তাহলে আপনার ভিডিও ফর ইউতে কখনোই যাবে না। এটা হচ্ছে ফর ইউতে যাওয়ার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আপনি এতক্ষণও বুঝে গেছেন যে ভিডিওটা যদি ফর ইউতে যাওয়ার আগে আপনি কোথাও শেয়ার করেন, সেখান থেকে যদি আপনি ভালো পরিমাণে অডিয়েন্স এনগেজমেন্ট করতে না পারেন, আপনার অডিয়েন্স রিটেনশন যদি ডাউন থাকে, তাহলে আপনার ভিডিও ফর ইউতে যাবে না। এবার কথা হচ্ছে, যাদের ভিডিও ফর ইউতে যাচ্ছে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কেন? সিমিলার কোশ্চেন, সেম আনসার। আপনার ভিডিওটা ফর ইউতে যাওয়ার আগে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন, সেখান থেকে অডিয়েন্স রিটেনশন ডাউন হওয়ার কারণে ভিডিওটা ফর ইউতে যায়নি। আপনি ভিডিও শেয়ার করলেন বা করলেন না, ভিডিওটা ফর ইউতে গেল, যাওয়ার পরে যদি আপনার অডিয়েন্সগুলো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে, আপনার ভিডিওটা যদি একটু একটু দেখে চলে যায়, এভাবে আপনার অডিয়েন্স রিটেনশন কমতে কমতে যখন ডাউন হয়ে যায়, তখন আপনার ভিডিওটা ডাউন হয়ে যায়, ওইটা আর ভাইরাল হয় না। এবার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা কীভাবে আমাদের ভিডিওগুলোতে অডিয়েন্স রিটেনশন ইমপ্রুভ করব। তো অডিয়েন্স রিটেনশন ইমপ্রুভ করার জন্য আপনাকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে আপনাকে এমন ভিডিও তৈরি করতে হবে যেই ভিডিওটা আপনার অডিয়েন্সরা শেষ পর্যন্ত দেখবে। অডিয়েন্স বলতে আপনার ভিউয়ার্সরা। আপনার ভিডিওটা যারা দেখবে তারা যেন আপনার ভিডিওটা একবার না একাধিকবার দেখে, আপনাকে ঠিক এইরকম ভিডিও তৈরি করতে হবে। আমি ধরে নিলাম আপনি গেমিং ভিডিও আপলোড করেন, কিন্তু আপনার ভিডিওটা ফর ইউ পেজে এমন কিছু পিপলের সামনে শো হলো যারা অলরেডি ফান্নি ভিডিও দেখে, গেমের প্রতি কোনো প্রকার ইন্টারেস্টেড নয়। তো এই ধরনের পিপলের কাছে যখন আপনার ভিডিওটা শো হবে, তখন কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন ডাউন হয়ে যাবে। তো আপনাকে কিভাবে আপনার ভিডিওগুলো ফর ইউতে রাইট অডিয়েন্সের কাছে নিয়ে আসতে হয়, সে বিষয়ে আমি কিছু টিপস শেয়ার করতে চাচ্ছি। আই হোপ আপনি এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, এবং এগুলো জানতে পারলেই মূলত আপনি টিকটক অ্যাকাউন্টটি গ্রো করতে পারবেন। ওকে, আমাদের 1 নম্বর টিপসটি হচ্ছে ভিডিও শেয়ার করুন রাইট ওয়েতে। একটু আগেই বলছি ভিডিও শেয়ার করার জন্য একটা ভিডিও আছে, সেটা দেখুন, দেখে রাইট ওয়েতে ভিডিওগুলো শেয়ার করুন। সো এই ব্যাপারে আর বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আমাদের পূর্বের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করার জন্য, আর টিকটকের এই নতুন আপডেটটি আমার সেই বলা কথাকে আপনাদের সামনে আরও একটু প্রমাণ সহ তুলে ধরলো। বর্তমান সময়ে আপনি হয়তো জানলে অবাক হবেন যে টিকটকের এই সেটিংসটি কেন তৈরি করা হলো। আপনি যখন শেয়ার অপশনে যাবেন, তখন দেখতে পাবেন রিপোস্ট নামে একটা অপশন রয়েছে। আপনার কোনো কন্টেন্ট যদি ভালো লাগে, কোনো কন্টেন্টের প্রতি যখন আপনি ইন্টারেস্টিং ফিল করবেন, তখন এখান থেকে আপনি রিপোস্টের উপরে টাচ করতে পারেন। রিপোস্টের উপরে টাচ করলে আপনার যে ভিডিওটা যে তৈরি করলো তার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে, এবং সে ব্যক্তি বুঝতে পারবে যে তার ভিউয়ার্সরা সিমিলার ভিডিওগুলো দেখতে চাচ্ছে। অর্থাৎ আপনি যে ভিডিওতে রিপোস্ট করবেন, ওই ভিডিওটা তার কাছে নোটিফিকেশান যাবে, এবং সেই কন্টেন্ট ক্রিয়েটর বুঝতে পারবে যে তাদের এই ক্যাটাগরিতে তার আরও ভিডিও আপলোড করা প্রয়োজন।
তেমনি আপনি যখন একটা ভিডিও টিকটকে আপলোড করবেন, যদি আপনার ভিউয়ার্সরা রিপোস্ট করে আপনার কাছে নোটিফিকেশানস আসবে, এবং নোটিফিকেশানস আসলে বুঝতে পারবেন যে আপনার এই ক্যাটাগরিতে আরও ভিডিও তৈরি করা উচিত। আপনার অ্যাকাউন্টের ভিডিও যদি ফানি ভিডিও হয় তাহলে সবগুলো ভিডিও ফানি ভিডিও তৈরি করবেন, যদি গেমিং ভিডিও হয় তাহলে সবগুলো ভিডিও গেমিং দিবেন, বা অন্য কোনো ক্যাটাগরি হলে আপনাকে সবগুলো ভিডিও আপনার ক্যাটাগরির সাথে ম্যাচ করে দিতে হবে। আমি আপনাদেরকে আরও কিছু টিপস শেয়ার করব যেগুলো আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন হাই করতে এবং ফর ইউতে রাইট অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছাতে অনেকটাই সহযোগিতা করবে। কিন্তু আমার মনে হচ্ছে আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এত লম্বা ভিডিও দেখার মতো সময় আপনাদের হাতে নেই। সো আমি পার্ট বাই পার্ট পরবর্তী ভিডিওগুলোতে সেই টিপসগুলো নিয়ে আসবো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন যাতে নতুন ভিডিওগুলো আপনার পৌঁছে সবার আগে পৌঁছে যায়।